সুগৃহিণী সেটার একটা ডেফিনিশন কিন্তু ছিল। আমরা যখন ছোটোকালে থাকতাম দেখতাম যে বাড়িতে মাদের জন্য বছরে 4টা শাড়ি আসতো। সে ওকেশান ছাড়া, মানে মা কাকিমা ওরা একরকম শাড়ি পরতো, সেটা আনতো ঠাকুমা। কেন? আমার ঠাকুমার চেষ্টা থাকতো যে ছেলের বউরা যাতে মিলেমিশে একরকমভাবে কোনো রকম যাতে এদিক ওদিক না করে ওদের জীবনটা কাটিয়ে দেয়। ঠিক এই রকমই সুগৃহিণীর উদাহরণ অনেকভাবেই কেটে গেছে। তাই আজকে আমি হতে চললাম সুগৃহিণী। ফেলবো না, কিছু না কিছু দিয়ে কিছু একটা বানাবো। তবে এটা ঠিক, ডিক্লেটার কিন্তু আমি ঘর করি, ঘরে কিন্তু আমি উল্টোপাল্টা জিনিস রাখি না। কারণ এই যুগে কারুরই অনেক বড় ঘর নেই। তাই যেই 2-3টে ঘর আছে সেটাকে যদি যত্ন করে না রাখা হয় সেটার মধ্যে কিন্তু থাকাটাও কষ্টকর। তাই আজকে চলে গেলাম যে আমার যে সেন্টার টেবিলের একটা বেস বানিয়েছি, সেই বেসটাকে একটা নতুন রূপ দেব। সেই নতুন রূপের দিকেই ব্যস্ত। মাঝখানে একটা ম্যাট কিনে নিলাম, আমি অ্যামাজন থেকে এটা কিনে নিলাম। ম্যাটটা এখানে পাতলাম, সেই একটা ধারণা করেই কিনেছিলাম যে একটু গ্লেজি হবে এটা মাঝখানে, কারণ ছোটো একটা গার্ডেন লুকসের মতো দেওয়ার ইচ্ছা আছে। পাথরগুলো আমার একটা অ্যাকোরিয়াম আছে, সেই অ্যাকোরিয়ামে পাথর চেঞ্জ করেছি। তার জন্য কিছু পাথর আমি আবার ঘরে যে ইনডোর আছে, ইনডোর প্ল্যান্টগুলো, ওই প্ল্যান্টেও দিয়ে দিই। তাই আজকে এই পাথরগুলি দিয়ে একটা নতুন কিছু করব। তাই চেষ্টা করলাম নতুন কিছু বানানোর। সেই বানাতে গিয়ে একটু প্রবলেমই হলো। তাই ম্যাটটাকে এখন সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে আগে পাথরগুলি কিছু বসালাম। হ্যাঁ, বলছিলাম যেটা সুগৃহিণী হতে গেলে কিন্তু টুকটাক জোড়া কিন্তু শিখতে হবে আমাদের। জোড়াটা দেওয়াটা খুব দরকার। সে তুমি অনেক বড়, ওই ছোটোকালে যখন স্কুলে পড়তাম, যে একদিন সরস্বতী পুজোর আগে ম্যাডাম বলেছিল, শোনো তোমরা মেয়েরা 4-5 জন বটি দাও নিয়ে আসবে। তখন বটি দাও কেন? বাঁধাকপি কাটতে হবে। ও মা, আমি কি বাঁধাকপি কাটতে পারি? তখন বোধহয় 8 বা কি 9 পড়ি। মা চিন্তা করছিল, কিন্তু ম্যাডাম বলছিল আমি থাকবো, মাদেরকে বলবে বটি দিতে। যাই হও যেটাই হও, জীবনে কিন্তু বাঁধাকপি কাটতে হবে। আজকে এসে এটাই বলছি, জীবনে অনেকগুলো বছর কাটিয়ে ফেললাম, সেই একই তো যাই করি না কেন সংসারটাকে বাঁচিয়েই কিন্তু আমরা সব কিছু করি। আচ্ছা, ওই যে সেন্টার টেবিলে এই যে লালটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ফ্লাওয়ার বুকে, ফলস ফ্লাওয়ার বুকে, সেটাকে এখানে ইউজ করে নিলাম। এটাকে কাজে লাগাবো বলেই অনেক দিন যত্ন করে রেখেছি, তাই সেটা ইউজ করলাম। আচ্ছা, এবার তো বাঁধাকপি কাটা শিখলাম। এইভাবে লোক না যদি সামনে না আসে তাহলে শেখে না। তাই আমাদের উচিত কি জানেন তো? আমাদের উচিত ছোটোকাল থেকেই ছেলে কিংবা মেয়ে না, সবাইকে ওই বাঁধাকপি কাটাটা শিখতে হবে। বটি হোক আর ছুরি হোক, যে কিছুই, সব কাজই একটু না একটু। আমরা তো বলি না পরে হবে। আজকালকার দিনে দেখি স্কুল ব্যাগটাও মারাই নিয়ে যায়। কেন নিয়ে যায় মারা? ওরা যদি ওদের ব্যাগটা, হ্যাঁ স্কুলের বই, তাহলে স্কুলের সাথে কথা বলে বই কমান, কিন্তু ওকে ওর দায়িত্বটা বুঝতে দিন। ছোটোকাল থেকে যদি আমরা দায়িত্ব না দেই, তো দায়িত্ব সম্বন্ধে ওরা বুঝবেটা কি? কিছুই বুঝবে না। এই দায়িত্ব জিনিসটা বোঝাটা খুব দরকার। চলুন, আমার প্রায় হয়ে গেছে সেন্টার টেবিলটা সাজানো। এখন গ্লাসটা দেব। তবে গ্লাসটা কিন্তু আমি বাইরে নিয়ে কলিন দিয়ে ভালো করে মুছে ফেলেছি। গ্লাসটা চিকচিক না করলে কোনো কিছু সাজানোই কিন্তু খুলবে না। গ্লাসটা প্রথম রোজই পরিষ্কার করতে হয় কলিন দিয়ে, আর এছাড়া বাইরে নিয়ে এটাকে একটু সাবান দিয়ে ভালো করে ধুয়ে তারপর গ্লাস সেন্টার টেবিলে পাততে হয়। সাবান দিয়ে তো আর রোজ ধোয়া যায় না। তা আজকে হয়েছে মোটামুটি একটা পরিষ্কার। আমার কাছে জানেন একটা
সুন্দর লাগছে বলে স্যাটিসফ্যাকশান না, একটা কিছু যে করতে পেরেছি, এই যে কিছু করার আনন্দটা, সেটা যে কত বড়, যে করে কিছু সে জানে। আর ওই কিছু করাটা ছোটোকাল থেকেই জানতে হবে। ইঁদুর দৌড়ে দৌড়ে কিন্তু কোনো লাভ হবে না। অনেক বড় অফিসার হয়ে যাবে, অনেক টাকা রোজগার হবে, তাতে কিন্তু মানুষ হয় না। সেই মানুষ করতে গেলে দায়িত্বর সাথে আদর, আদরের সাথে দায়িত্ব, এ দুটো যদি একসাথে থাকে তাহলেই কিন্তু একটা সুন্দর ভবিষ্যৎ চলে আসবে। ভবিষ্যতের এই মেলবন্ধনটা আমাদের কিন্তু খুব দরকার। চলুন, আমার একটা কাজ আজকে কমপ্লিট করলাম। এই কাজটা না এবার আমি সেন্টার টেবিলটাকে তো আগেই সেট করে দিয়েছি, তো মনে হয় না ঘর যখন নিজে গোছাই পুরোটা ঘর আমার কথা বলে। উল্টোটাও বলতে পারি, আমি বোধহয় পুরোটা ঘরে আছি। ওপরে একটা ছোট্ট অর্গানাইজার রেখে দিলাম। অর্গানাইজারটাকে সাজানোও কিন্তু খুব দরকার। ছোট ছোট জিনিস অনেক জায়গায় রাখা হয়, তাই ঘরের সব কর্নারেই ছোট ছোট অর্গানাইজার রাখতে হয়। চলুন, আর কি, সব কিছু হয়ে গেল, তার সাথে আমার চা, আমার প্রিয় জায়গা এইটাই, মি টাইম। মি টাইমের আনন্দটা সারাদিন যখন কাজ করি আর সন্ধ্যায় যখন বসি তখন বুঝি মি টাইমটা কী।